নমস্কার, অরূপতমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের 124 নম্বর পর্বে আমি অরূপরত নাইট আপনাদের স্বাগত জানাই। আমাদের এর আগের কিছু এপিসোড আউটডোর শ্যুট হয়েছে, আজকের এপিসোডটা ইনডোরে। আমাদের আজকের পুরো এপিসোডটাই একটা মিক্সড প্যাক কুইজ। 8টা প্রশ্ন থাকছে, সব রকম মেলানো মেশানো 8টা প্রশ্ন থাকছে। আর একটা প্রশ্ন মানে শেষের যে প্রশ্নটা, যেটা গানের প্রশ্ন থাকবে, সেটা দর্শকদের জন্য, সেটা নিয়ে যে প্রশ্নটা থাকবে সেটা আপনারা উত্তর দেবেন। আর উত্তর দেবেন কোন নম্বরে সেটা এতদিনে আপনাদের মোটামুটি জানা হয়ে গেছে। 8777253959 এই হোয়াটসঅ্যাপ নম্বরে গানের প্রশ্নের উত্তরটা দেবেন। প্রথম 5 জন সঠিক উত্তরদাতার নাম পরবর্তী এপিসোড যেটা হবে সেখানেই আমরা বলে দেব। দুটো প্রশ্ন থাকলে দুটো প্রশ্নেরই উত্তর দিতে হবে, একটা প্রশ্নের উত্তর দিলে হবে না। আর আপনাদের জন্য দুটো ঘোষণা মূল পর্বে যাবার আগে। প্রথমটা হচ্ছে যে আপনারা জানেন বাংলার সিনেমাপ্রেমী মানুষদের নয়নের মণি উত্তম কুমারের জন্ম শতবর্ষ আসছে। সেই উপলক্ষে আমি আগের কয়েকটা এপিসোডেও বলেছিলাম যে আমার নিজস্ব একটা ইচ্ছে আছে 4 জন মহিলা প্রতিযোগিনীকে নিয়ে একটা উত্তম কুমার স্পেশাল এপিসোড করানো। কিন্তু আমাদের কুইজ সার্কিটে মহিলা প্রতিযোগিনী খুবই কম, এবং যারাও আছেন তাদেরও দেখেছি একটা ক্যামেরা শাইনেস থাকে বিশেষ করে এই ধরনের ইউটিউব চ্যানেলগুলোর জন্য। এটা মোটামুটি বোঝা যায় যে ক্যামেরার সামনে আসতে চান না। তো তবুও বলা রইল আপনাদের, যদি উত্তম কুমারের সমস্ত গান, উত্তম কুমারের বিভিন্ন সিনেমার উপর বিভিন্ন প্রশ্ন থাকবে, মাত্র 4 জন মহিলা প্রতিযোগিনীকে নিয়ে এটা করার ইচ্ছে আছে। আর যদি একান্তই না পাওয়া যায়, আগেও বলেছি, তাহলে মিক্স আপ করে, কারণ পুরুষ প্রতিযোগী প্রচুর আছে, প্রচুর যারা এটা বসতে চায়। বিশেষ করে উত্তম কুমারের স্পেশাল কুইজের জন্য অনেকেই অনেক আগে থেকে বলে রেখেছে। কিন্তু মহিলা প্রতিযোগিনীদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের শাইনেস, ক্যামেরা ফেস করার যে শাইনেসটা থাকে সেটা কাটিয়ে যদি আসতে পারেন, আশা করি একটা উপভোগ্য উত্তম কুইজ আপনাদের উপহার দিতে পারব। এবং আপনারা যদি আসতে চান তাহলে ওই একই নম্বরে 8777253959 এই নম্বরে শুধু একটু সম্মতিটা জানিয়ে রাখবেন। এক্ষুনি হচ্ছে না, শীতকাল নাগাদ হবে, এক্ষুনি হচ্ছে না। তুমি সম্মতিটা জানিয়ে রাখলে আমার প্ল্যান প্রোগ্রামিংয়ের একটা সুবিধা হয়। আর 2 নম্বর যেটা বলি যে এটা হচ্ছে যারা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ আছেন বা বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ আছেন, যারা স্কুল কুইজ করাতে চান, 12 ক্লাস পর্যন্ত ছাত্রদের নিয়ে কুইজ করাতে যান, তাদের জন্য আমি অবশ্যই একটা নাম সুপারিশ করব, শ্রীরামপুরের সব্যসাচী রায়, যার মোবাইল নম্বরটা হচ্ছে 9681961981। আমি সব্যসাচী রায়ের নামটা কেন বলছি, এই মুহূর্তে হুগলি জেলা, শুধু হুগলি জেলা নয়, হুগলি জেলার বাইরেও স্কুল কুইজ বা 12 ক্লাস পর্যন্ত যে কুইজগুলোতে হয় তাতে সম্ভবত সব্যসাচী যথেষ্ট ভালো কুইজ পরিচালনা করে, যথেষ্ট ভালো। তো আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন, একবার পরীক্ষা করে দেখতে পারেন। বিভিন্ন ক্লাব বা স্কুল কর্তৃপক্ষকে বলছি। 9681961981 সব্যসাচী রায়, শ্রীরামপুরের ফোন নাম্বার। চলে যাব মূল পর্বে। আমাদের মূল পর্বে 8টা মিক্সড ব্যাগ প্রশ্ন থাকছে আর একটা দর্শকদের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন, সাধারণত 100 গ্রাম এই অসম্ভব জনপ্রিয়, আমি অসম্ভব শব্দটা কিন্তু ব্যবহার করছি, অসম্ভব জনপ্রিয় এই খাবারটায় 186 ক্যালোরি এনার্জি থাকে। এর মধ্যে 153 ক্যালোরি হচ্ছে কার্বোহাইড্রেট, 4 গ্রাম প্রোটিন আর 1.85 গ্রাম ফ্যাট। এইগুলো মোটামুটি এটার কম্পোজিশন। আমি কোন খাবারের কথা বলছি? 2 নম্বর প্রশ্ন, এই শব্দটার উৎপত্তি হয়েছে প্রাচীন শব্দ কাকা থেকে, কে এ।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ত্রয়োদশ শতাব্দীতে এই শব্দটা যুক্ত হয়। ইউরোপিয়ানদের মধ্যে বিয়ের আসরে নতুন বউয়ের মাথায় এটা ভাঙা হতো। আমি কোন সুস্বাদু খাবারের কথা বলছি? কোন সুস্বাদু খাবারের কথা বলছি? 3 নম্বর, ইতালির শাসক মুসোলিনি তার দেশে কোন জিভে জল আনা খাবারকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন? জিভে জল আনা খাবারকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুসোলিনি। আপনারা জানেন মুসোলিনিকে আমরা মোটামুটি একজন স্বৈরতন্ত্রী শাসক হিসাবেই চিনি। মুসোলিনি তার দেশে এই খাবারটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, 1999 সালের 17 ডিসেম্বর এই দিনটি রাষ্ট্রসংঘের স্বীকৃতি পায়। 25 নভেম্বর গোটা বিশ্বে এই দিনটিকে পালন করা হয়। আমি কোন দিনের কথা বলছি? আপনারা জানেন সারা বছর বিভিন্ন বিষয়কে নিয়ে এক একটা দিন পালন করা হয়। তো এই দিনটা 1999 সালে 17 ডিসেম্বর এই দিনটি রাষ্ট্রসংঘের স্বীকৃতি পায়। 25 নভেম্বর গোটা বিশ্বে এই দিনটিকে পালন করা হয়। কোন দিন? আপনাদের বলি, আমাদের এই অনুষ্ঠানের বিভিন্ন রকম আপনাদের কাছে যেটা মনে হবে বিভিন্ন ধরনের কনস্ট্রাকটিভ কমেন্ট করবেন। কোন জিনিসগুলো রাখলে ভালো হয় বা কোন জিনিসগুলো বাদ দিলে ভালো হয়, উইদাউট হেজিটেশন আপনারা কনস্ট্রাকটিভ কমেন্ট করতে পারেন। প্রশংসামূলক বক্তব্য এবং কমেন্টটা করবেন ভিডিওর ইনবক্সে গিয়ে। প্রশংসামূলক বক্তব্য না রেখে যদি অনুষ্ঠানটাকে কিভাবে ভালো করা যায়, আর আপনাদের জুনিয়রদের জন্যই মেইনলি এই অনুষ্ঠানটা করা, তাদের কুইজের উপর উৎসাহ বাড়ানোর জন্যই মেইনলি এই অনুষ্ঠানটা করা। তার সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা তো আছেই। আর অনেক জুনিয়র বলবো, যারা এই অনুষ্ঠানটায় যদি অংশগ্রহণ করতে চাও, সিনিয়ররা তো অনেকেই করে, যে জুনিয়ররা তুলনামূলকভাবে একটু কম, তাহলে পরিবারের অনুমতি নিয়ে 8777253959 এই নম্বরে যোগাযোগ করুন। 5 নম্বর, দুর্গাপুজোর ঠিক পরেই শুরু হয়ে যাবে জগদ্ধাত্রী পুজো। আমরা ভিড় জমাবো আমাদের কাছের শহর চন্দননগরে। এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এটা কে প্রবর্তন করেছে? চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল কার হাত দিয়ে? এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, আমাদের অসংখ্য মানুষের শখ আছে ডাক টিকিট জমানো। আমার নিজেরও একটা সময় অসংখ্য ডাক টিকিট জমিয়েছি আমি। এই জমানোর নেশাটা ছিল ডাক টিকিট জমানোর। প্রশ্নটা হচ্ছে, স্বাধীনতার পর ভারতীয় ডাক বিভাগ প্রথম কোন মহিলার ছবিযুক্ত ডাক টিকিট প্রকাশ করেছিল? কোন মহিলার? স্বাধীনতার পরে, আমি কিন্তু স্বাধীনতার আগে বলছি না। 7 নম্বর প্রশ্ন, একটা ইভিএম মেশিন, ভোটে ব্যবহৃত যে ইভিএম মেশিন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, এই মেশিনে সর্বাধিক কতজন প্রার্থীর নাম রাখা যায়? 8 নম্বর এবং এই রাউন্ডের শেষ প্রশ্ন, আমরা যে জিন্স পরি তার একটা কোম্পানি আছে লিভাইস জিন্স। এই লিভাইস জিন্সের লোগোতে কোন প্রাণীর ছবি থাকে? লিভাইস জিন্সের যে লোগোটা আছে সেখানে কোন প্রাণীর ছবিটা থাকে? সব শুদ্ধ 8টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন আপনারা ভাবতে থাকুন, এর কী উত্তর হতে পারে ভাবতে থাকুন। সেই সময়ের মধ্যে আমি 9 নম্বর প্রশ্ন, মানে আমাদের যে শেষ প্রশ্নটা দর্শকদের জন্য যে গানের প্রশ্নটা থাকে, আমি একটা গানের মাঝখান থেকে গাইব। আপনাদের বলতে হবে মূল সিনেমাটার নাম কি, এবং গানটা বলে দিই, গানটা গেয়েছিলেন মোহাম্মদ রফি। সিনেমাটার নাম কি, এই উত্তরটা আপনারা জানাবেন। এবং এই সিনেমাটার এই যে গানটায় কে সুরারোপ করেছিলেন, মানে মিউজিক ডিরেক্টরটা কে ছিলেন? তাহলে 2টো প্রশ্ন, একটা সিনেমার নাম, একটা মিউজিক ডিরেক্টর। जहाँ तू है
वहाँ मैं हूँ, मेरे दिल की तू धड़कन है, मुसाफिर मैं तू मंजिल है, मैं प्यासा हूँ तू सावन है, मेरी दुनिया ये नजरें है, मेरी जन्नत ये दामन है। लिखे जो खत तुझे वो तेरी याद में, हजार रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आए तो सितारे बन गए। लिखे जो खत तुझे। गोपाल दास नीरज लिखेছিলেন লিরিকটা, কি অপূর্ব লিখেছেন লিরিকটা। जहाँ तू है वहाँ मैं हूँ, मेरे दिल की तू धड़कन है, मुसाफिर मैं तू मंजिल है, मैं प्यासा हूँ तू सावन है, मेरी दुनिया ये नजरें है, मेरी जन्नत ये दामन है। लिखे जो खत तुझे वो तेरी याद में, हजार रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आए तो सितारे बन गए। সিনেমার নাম এবং মিউজিক ডিরেক্টর। এবার আমাদের আগের যে 8টা প্রশ্ন করা হয়েছে তার উত্তর বলার পালা। প্রথম প্রশ্ন ছিল 100 গ্রাম খাবারের মধ্যে একটা কম্পোজিশনের কথা বলেছিলাম অনেকগুলো, যে কোন খাবারের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে আর কিছুই নয়, আমাদের খুব খুব প্রিয় রসগোল্লা। 2 নম্বর, এই যে কাকা শব্দটা থেকে এই শব্দটার উৎপত্তি হয়েছে, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে 13শ শতাব্দীতে যুক্ত হয়। ইউরোপিয়ানদের মধ্যে বিয়ের আসরে নতুন বউয়ের মাথায় এটা ভাঙা হতো। এটা হচ্ছে কেক। কেক আমাদের দৈনন্দিন নানা অনুষ্ঠান ও উৎসবের অপরিহার্য খাবার কেক। 3 নম্বর, মুসোলিনি নিষিদ্ধ করেছিলেন, ভাবতে পারেন, আইসক্রিমকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কি অদ্ভুত শাসক, আইসক্রিমকে নিষিদ্ধ করেছিলেন। কেন যে আইসক্রিমের উপর রাগ সেটা জানা যায়নি। 4 নম্বর, 1999 সালের 17 ডিসেম্বর রাষ্ট্রসংঘ এই দিনটাকে স্বীকৃতি দেয়, আর দিনটা পালন করা হয় 25শে নভেম্বর। এই দিনটা হচ্ছে, এই মুহূর্তে আপনারা জানেন গোটা বিশ্বে নারী নির্যাতনের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। সর্বত্র, রাজ্যে, দেশে, বিভিন্ন পৃথিবীর সর্বত্র। এটা হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন দূরীকরণ দিবস পালন করছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, নারী নির্যাতন বেড়েই চলেছে। 5 নম্বর, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো প্রবর্তন করেছিলেন ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ, যিনি রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ ছিলেন। 6 নম্বর, স্বাধীনতার পর ভারতীয় ডাক বিভাগ প্রথম যে মহিলা ছবিযুক্ত ডাকটিকিট প্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মীরাবাই। 7 নম্বর, একটা ইভিএম মেশিনে সর্বাধিক 16 জন ক্যান্ডিডেট বা প্রার্থীর নাম রাখা যেতে পারে একটা ইভিএমে। 8 নম্বর, লিভাইস জিন্সের লোগোতে থাকে ঘোড়ার ছবি, হর্স। লিভাইস জিন্সের লোগোতে ঘোড়ার ছবি থাকে। আর 9 নম্বর, শেষ প্রশ্নটা আপনাদের ছিল, আপনাদের জন্য গানের প্রশ্ন, গানের সিনেমাটার নাম এবং মিউজিক ডিরেক্টর। লিখে যোগ খাত তুঝে। আমাদের আজকের 124তম পর্ব এখানেই শেষ। উত্তম অনুরাগিনীদের বলি, আপনারা আমাদের কাছে নাম নথিভুক্ত করুন স্পেশাল উত্তম কুইজের জন্য। আপনাদের বলে দিই, আমাদের মেইনলি এই অনুষ্ঠানগুলোর আউটডোর শ্যুটগুলো হয় মেইনলি শ্রীরামপুরে। তো আপনারা সেরকমভাবে যদি ইচ্ছুক থাকেন জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।